আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, নেচার অফ বিডি সিলেট চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে এই সময়ে আমরা সবাই লাউ চাষ করতে আগ্রহী। সো আমরা কোন জাতের লাউ চাষ করব, একেবারে বীজ লাগানোর থেকে প্রথম 15 দিনে পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো চলুন আমরা দেখে নিব পুরো প্রসেসটা। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো প্রথমে দেখেন, আমি যে জায়গার মধ্যে, যে জমির মধ্যে লাউটা চাষ করব, সে জায়গায় প্রথমে আমি গর্ত করে 3 থেকে 4 কেজি গোবর নিয়েছিলাম। গোবর দেওয়ার কারণ হচ্ছে গাছগুলা যখন বড় হবে তখন দেখবেন মাটিটা খুবই উর্বর থাকে এবং গাছগুলা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি গোবর দিয়েছি 3 থেকে 4 কেজি গোবর প্রত্যেকটা গর্তের মধ্যে। আপনারা এভাবে গর্ত তৈরি করে গোবর দিয়ে দিতে পারেন, এটা খুবই কার্যকারিতা করে। তারপরে আমি কিন্তু যে জায়গার মধ্যে বীজটা লাগাবো সে জায়গায় মাটিগুলা ভালোভাবে জুড়ি করে নিয়েছি। জুড়ি করে নেওয়ার পর আবার কিছু শুকনো কিছু জৈব সার, যেগুলা মাটির উপরে দিয়েছিলাম যেহেতু বীজটা উঠার পরে এই যে জৈব সারটা খুবই কার্যকারিতা করে। তো দেখেন, আমার কিন্তু বীজ লাগানোর পূর্ব মুহূর্তে একেবারেই শেষ, মাটিটাও তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই বেলে অথবা দোআঁশ মাটির মধ্যে লাউয়ের বীজটা লাগাবেন। এই মাটির মধ্যে লাউয়ের ফলনটা খুব বেশি হয়। তো আমি যে জাতের হাইব্রিড জাতের, খুবই উন্নত জাতের এই লাউয়ের বীজ লাগাচ্ছি। এটা আসলে প্রত্যেকটা লাউয়ের ওজন প্রায় 4 থেকে 5 কেজি হয়ে থাকে। তো লাউয়ের বীজ লাগানোর পূর্বে যেহেতু আমি তাড়াতাড়ি লাউয়ের বীজ থেকে চারা তুলতে চাই, সেজন্য আমি যে কাজটা করেছি, এটা দেখেন সুরমা রাউন্ড হাইব্রিড লাউয়ের জাতের, এটা গোল আকারের লাউ। তো লাউয়ের বীজ লাগানোর পূর্বে যে কাজটা করেছি, আমি সবগুলা বীজ প্যাকেট থেকে বের করে একটা গ্লাসের কিছু পানি এনে নিয়েছিলাম এবং এই গ্লাসে পানির মধ্যে সবগুলা বীজ ভিজিয়ে রেখেছি। 24 ঘন্টা বীজগুলা ভিজাতে হবে। তারপর এই বীজগুলা আপনি তুলে নেবেন। তো দেখেন, একটা প্যাকেটে প্রায় 10 থেকে 12টা বীজ রয়েছে। এই বীজগুলো আমি একটা গ্লাসে হাফ গ্লাস পানি নিয়েছি এবং এই গ্লাসের মধ্যে সবগুলা বীজ ভিজিয়ে রেখেছি। আপনারা এই বীজগুলা অন্ততপক্ষে 20 থেকে 24 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবেন। একদিন ভিজিয়ে রাখার পর তারপরের দিনই তুলে দেবেন এবং তুলে নেওয়ার পর আপনারা যে কোনো টিস্যু অথবা সুতি কাপড়ের মধ্যে আরও 24 ঘন্টা এভাবে পেঁচিয়ে রাখবেন। দেখবেন তারপর 24 ঘন্টা পরে যখন এই টিস্যুটা খুলবেন অথবা সুতি কাপড়টা খুলবেন, তখন দেখবেন এই বীজ থেকে এভাবে শিকড় গজাচ্ছে। এভাবে যদি আপনারা বীজটার শিকড় গজান, তো তারপরে যদি আপনার জমিতে লাগিয়ে নেন, তো দেখবেন খুবই তাড়াতাড়ি আপনার বীজ থেকে গাছ উঠে গেছে। তো দেখেন, আমার যে বীজগুলা ভিজিয়ে রেখেছিলাম সব কয়টা বীজের মধ্যে কিন্তু শিকড় চলে আসছে। তো দেখেন বন্ধুরা, আমি যে জায়গাটা তৈরি করে নিয়েছিলাম সেই জায়গাটা আবার কিন্তু আমি ঠিক করে নিয়েছি। একটা গর্তের দূরত্ব আপনারা 4 থেকে 5 হাত এভাবে 4 থেকে 5 হাত দূরত্ব এভাবে প্রত্যেকটা গর্তে দূরত্ব রাখবেন। আর একটা গর্তের মধ্যে 3 থেকে 4টা বীজ লাগাবেন। কারণ লাউয়ের যখন কাণ্ড গজায় তখন দেখেন একটা গাছ থেকে কিন্তু এই লাউয়ের জন্য কিন্তু মাচা তৈরি করতে হয়। আর মাচায় যখন উঠে গাছগুলা, তখন দেখবেন একটা গাছে কিন্তু অনেক জায়গা নিয়ে ফেলে। তো এই দেখেন, যে অংশটা শিকড় দিয়েছিল সেই অংশটা মাটির নিচের দিকে পুঁতে ফেলছি। এইভাবে কিন্তু আপনারা বীজটা লাগাবেন। তা না হলে দেখবেন অনেক সময় দেখা যায় শিকড়টা উপরের দিকে দেওয়া হয়, যার ফলে বীজটা উঠেও না, আবার অনেক সময় দেখা যায় গাছ উল্টো দিকে উঠে যায়। তো শিকড়টা যেদিকে গজাচ্ছে সেদিকটা আপনারা মাটির নিচের দিকে দিবেন। তারপর হালকা একটু জোরে মাটি দিয়ে বীজটা ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর এখন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে আমাদের দেশে, তো সেজন্য আপনারা এভাবে, আমি যেভাবে দেই, ছোট্ট একটা পলি নেবেন, পলি দিয়ে জায়গাটা ঢেকে রাখবেন। তো দেখবেন 2 থেকে 3 দিন পরেই কিন্তু আপনার বীজ থেকে চারা উঠে গেছে। তো আমার দেখেন এখানে যেভাবে, যে পদ্ধতিটা আমি ব্যবহার করেছিলাম, তার 3 দিন পরেই কিন্তু আমার আস্তে আস্তে বীজ থেকে চারা উঠতে শুরু করেছে। এই দেখেন 4টা বীজ লাগিয়েছিলাম, তো 2টা উঠেছে আজকে, তারপরের দিনে হয়তো আরও বাকি 2টা উঠে যাবে। এইভাবে কিন্তু বীজ থেকে চারা সহজেই তোলা যায়। তো দেখেন তারপরের দিনেই কিন্তু আমার যে অনেকগুলা গর্তের মধ্যে আমি বীজ লাগিয়েছি, তো সবগুলা গর্তে আমি দেখাচ্ছি না, শুধুমাত্র 2-1টা গর্তের মধ্যে বীজ থেকে চারা যে উঠেছে সেই অংশটা দেখাচ্ছি। আমি কিন্তু সবগুলা কিন্তু ছোটো ছোটো অংশের মাধ্যমে আপনাদের সামনে ধারণ করি, যেহেতু আপনারা
খুবই সুন্দরভাবে বুঝতে পারেন, ক্লিয়ারলি বুঝতে পারেন। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলা বীজ লাগিয়েছি। আপনারা ছোটো একটা প্যাকেটের বর্ণনা দিয়েছি, আমি কিন্তু অনেকগুলা বীজ লাগিয়েছি। তো আমার সবগুলা গর্তের মধ্যে আমার গাছগুলা উঠে গেছে। এভাবে আপনারা বীজ থেকে চারা তুলবেন, তো দেখবেন যখন চারাগুলা উঠবে, যদি আপনার এখানে বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু নিয়মিত প্রতিদিন বিকালে বেলা পানি দেবেন। তো দেখবেন আস্তে আস্তে গাছগুলা কিন্তু লাফিয়ে বড় হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের আরেকটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার সাথে আছেন, সবসময় দেখতেছেন, আমার ভিডিওগুলো ফলো করতেছেন, তাদেরকে সবসময় আমি ধন্যবাদ জানাই। এই দেখেন আমার এই চারাটা কিন্তু বয়স হচ্ছে 4 দিন পরেই কিন্তু এই অংশটা তোলা। এভাবে কিন্তু প্রত্যেকটা অংশ আমি আপনাদের সাথে ধারণ করি, যাতে আপনারা বুঝতে পারেন। আর আমাদের দেশে যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, এই সময় যদি আমরা লাউয়ের গাছটা তুলে নেই, তো দেখবেন আপনি কিন্তু যথাসময়ে কিন্তু প্রচুর লাউ পাবেন। আর ওই সময়টাতে লাউয়ের প্রচুর চাহিদা রয়েছে। যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান, কিন্তু এই অগাস্ট মাসে আপনারা লাউ লাগিয়ে নিতে পারবেন, দেখবেন আপনি যথাসময়ে প্রচুর লাউ বিক্রি করতে পারবেন। তো এখন আপনাদেরকে আরও একটা টিপস দিচ্ছি। আমার গাছে দেখেছিলেন যে কিছু পোকায় পাতা নষ্ট করে ফেলছে, তো আমি যে ধরনের কীটনাশক দিচ্ছি, এখানে দেখেন কন্টাফ নামের একটা কীটনাশক রয়েছে। এই কীটনাশকটা আপনারা যদি গাছের কোনো ধরনের পোকায় সংক্রমণ করে, তাহলে কিন্তু এই কীটনাশকটা দিতে পারেন। তো 1 লিটার পানি নিয়েছি, পানির মধ্যে প্রায় 1 মিলি, প্রত্যেক লিটার পানির মধ্যে 1 মিলি কীটনাশক দিতে হয়। তো দেখেন আমার এখানে 1 লিটার বোতলের 1 লিটার পানি নিয়েছি এবং হালকা একটু 1 মিলি পরিমাণ আমি কীটনাশক নিচ্ছি। এইগুলো আমি স্প্রে করে দিব। আশা করছি আমার যে পোকার পাতাগুলো কেটে নিচ্ছে তাড়াতাড়ি এই সংক্রমণটা দূর হবে। তো আপনারা এই জাতের লাউয়ের বীজ লাগাতে পারেন। হাইব্রিড জাতের অনেক জাতের লাউয়ের বীজ রয়েছে, আপনারা সেই সব জাতের এখন কিন্তু মাচা তৈরি করে এই সময়টাতে বেশি লাউ চাষ করা যায়। আপনারা আমার এই ফলোগুলো যদি ভালো লাগে, আর যদি কোনো ধরনের কোয়েশন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো দেখেন আমি ভালোভাবে কিন্তু স্প্রেইং করে দিচ্ছি। আমার এখানে প্রচুর গাছ রয়েছে, আমি সবগুলা গাছের মধ্যে স্প্রেইং করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছিলাম, এই দেখেন যে পোকাগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আর এইসব পোকা কিন্তু গাছের পাতাগুলা কেটে নেয়, যার ফলে কিন্তু গাছগুলো অনেক সময় ক্ষতি হয়ে যায়। তো আপনারা ঠিক এইভাবে এই কীটনাশকটা দিতে পারেন। বাজারে আরও বিভিন্ন ধরনের কীটনাশক আছে, আপনারা সেইগুলো মাধ্যমে স্প্রেইং করে দিতে পারেন। আর আমি কিন্তু পরবর্তী অনলাইনে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। লাউয়ের যে আপডেটগুলো আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন ভালোভাবে। যদি আপনারা দেখেন, আর যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান, প্লিজ আপনারা এই সময়টাতে লাউ লাগিয়ে নেন। দেখবেন আপনি কিন্তু প্রচুর লাউ থেকে একটা ইনকামের ব্যবস্থা করতে পারবেন। তো বন্ধুরা, আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।